হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি এর লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন, সি টোল্ড মি দ্যাট সি ড্যাশ দ্য ওয়ার্ক অলরেডি। সেখানে কমপ্লিটেড আছে, তার মানে এর এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে আমাকে বলেছিল যে সে সেই মুহূর্তে মানে সেই সময়কে কি হয়েছে না কাজটাকে সে শেষ করে দিয়েছিল, মানে কমপ্লিট করে দিয়েছিল। তো আমরা জানি যে অতীতে যদি দুটি কাজ হয়ে থাকে এবং একটি কাজ আরেকটি কাজের পরে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যে কাজটি প্রথমে হয়ে থাকে সেই কাজটাতে পাস্ট পারফেক্ট ফর্ম হয় এবং ঠিক সেই কাজের পরের কাজটাতে পাস্ট ইনডিফিনাইট ফর্ম হয়ে থাকে। পাস্ট পারফেক্ট ফর্মের মানে পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্ট। এবং পাস্ট ইনডিফিনাইটে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে সে আমাকে বলেছিল যে সে অলরেডি কাজটাকে শেষ করে দিয়েছে, তাহলে কাজটা নিশ্চয়ই সে আগে শেষ করেছে, তার জন্য এটা পাস্ট পারফেক্ট ফর্মেটে হবে। তাই অপশন হবে অপশন সি, হ্যাড কমপ্লিটেড। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, দেন নাইদার অফ দ্য টু অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। অপশন আছে আর, ওয়ার, ইজ না হ্যাভ। ওকে, তো আমরা জানি যে সমস্ত সেন্টেন্সের প্রথমে নাইদার বা আইদার বা এনি বা ওয়ান বা অল এগুলো দিয়ে তৈরি শুরু হয়, তো সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তাই ভার্ব সিঙ্গুলার হবে, তাই অপশন হবে সি। ওকে, তো নেক্সট 3 নম্বর হচ্ছে ওয়াকিং থ্রু দ্য পার্ক। এটা বুঝতে হবে কি বলেছে, ওয়াকিং থ্রু দ্য পার্ক মানে পার্কের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বা হাঁটার সময় দ্য ফ্লাওয়ার্স লুকড বিউটিফুল, ফুলগুলিকে সুন্দর লাগছিল। কিন্তু সেন্টেন্সটা ভালো করে বুঝে, এখানে বলছে কি ওয়াকিং থ্রু দ্য পার্ক, পার্কে হাঁটার সময় ফুলগুলি সুন্দর লাগছিল। এবারে এইখানে ফুলগুলি হয়ে গেছে, এবার ফুলটা তো লুকিং বিউটিফুল হবে না, মানে এখানে বোঝা যায় যে ফুলগুলো হাঁটার সময় তারা সুন্দর লাগছিল। মানে সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, তখন আমি বলতে পারতাম যে আমি যখন হাঁটছিলাম তখন ফুলগুলি সুন্দর লাগছিল। বাট এখানে বলেছে কি ওয়াকিং থ্রু দ্য পার্ক, যে পার্কে হাঁটার সময় দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, এখানে ফুলগুলি হাঁটার সময় ফুলগুলি সুন্দর লাগছিল, ফুল তো কখনো হাঁটে না, তাই এখানে ভুল ওয়াকিংয়ে আছে। ওকে, অপশন এতে কিন্তু ভুল আছে। তো একটু যদি বুঝতে না পারো আরেকবারটি দেখো। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর কি, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে। তো প্রেজেন্ট পারফেক্ট ফর্মে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে সিন্স এবং ফরের ব্যবহার হয়ে থাকে। ওকে, যখন কোনো কাজ তোমার হচ্ছে কাজের শুরুর সময়টা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয় এবং সেখানে সিন্স বসে। আর যদি কোনো কাজ অনেকক্ষণ ধরে চলতে থাকে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু ফর হয়ে থাকে। এইখানে কি বলেছে যে সে সোমবার থেকে অ্যাবসেন্ট ছিল, পয়েন্ট অফ টাইম সে সোমবার থেকে অ্যাবসেন্ট ছিল, তাহলে তোমাকে শুরুর কাজটা কিন্তু দিয়েছে। তাহলে সে সোমবার থেকে অ্যাবসেন্ট রয়েছে, তার মানে সে এখনো অ্যাবসেন্ট রয়েছে, এটাই বোঝাতে চাইছে। তো যেহেতু তোমাকে শুরুর কাজটা দিয়ে দিয়েছে, তার জন্য তোমাকে এখানে সিন্স বসাতে হবে। ওকে, তো নেক্সট 5 নম্বর কি বলেছে, 5 নম্বর বলেছে এ মোডাল পারফেক্ট দিয়ে জয়েন করতে। এখানে ব্র্যাকেটে কিন্তু ক্রিটিসিজম দিয়েছে, এটা কিন্তু ভুলে গেলে হবে না, ঠিক আছে। তো হি ড্যাজ হ্যাভ ইনফর্মড আস আর্লিয়ার, মানে তার আমাদেরকে আগেই ইনফর্ম করা উচিত ছিল। এখন এক্ষেত্রে আমি যদি উড ব্যবহার করতাম, তাহলে উড হ্যাভ দিয়ে কিন্তু তোমার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। যেমন কি যখন দুটো কন্ডিশন, ইমাজিনারি তো বটেই, বাট সেটা দুটোই যদি পাস্টে হয়ে থাকে, একে অপরের সঙ্গে কন্ডিশন থাকে, সেক্ষেত্রে উড হ্যাভ মানে আমি যদি তোমাকে দেখে থাকতাম তাহলে আমি অবশ্যই তোমার গাড়ি থামাতাম, এটা আগেও একবার আলোচনা করেছি। সেই ক্ষেত্রে দুটো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু উড হ্যাভ হয়, কিন্তু এখানে কন্ডিশন বলেনি, তাই অপশন ডি কিন্তু হবে না। নেক্সট, যদি আমি এখানে অট বসাতাম তাহলে অট এর পরে হ্যাভ বসে যেত, বাট অটের পরে OUGST অটের পরে টু মানে টুটা কিন্তু অবশ্যই আসে, তাই এখানে অপশন সিটাও কিন্তু হবে না। অপশন বি আছে মাস্ট, যদি আমি মাস্ট হ্যাভ করতাম তো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি বোঝাতো, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং পসিবিলিটি বোঝাতো। বাট এখানে পসিবিলিটির ব্যাপারটা থাকেনি, এখানে এটা তুমি গেস করছো যে কি বলছো, তার আমাদেরকে আগেই জানানো উচিত ছিল।
এখানে কোনো রকম পসিবিলিটি বোঝানো হয়নি যে অপশন বিও কিন্তু হবে না। তো এখানে ক্রিটিসিজম বা একটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু আমরা শুড হ্যাভ মোডাল ভাবটা ব্যবহার করে থাকি, মোডাল পারফেক্টটা ব্যবহার করে থাকি। হি শুড হ্যাভ ইনফর্মড আস আর্লিয়ার, তার মানে তার আমাদেরকে অবশ্যই আগে জানানো উচিত ছিল, বাট এটা আমি কি একটা কাজ বা ঘটনা হওয়ার পরে আমি এটা কিন্তু একটা দুঃখ বা রিগ্রেট প্রকাশ করে একটা ক্রিটিসিজম ভাবে তোমাকে কিন্তু এটা বলছি, ঠিক আছে। তো ক্রিটিসিজমের ক্ষেত্রে কিন্তু শুড দিয়ে ব্যবহার করতে হয়। নেক্সট 6 নম্বরে কি, যে জিরান্ড বা ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। দেখো সহজ ব্যাপার, মনে রাখবে যে অ্যাভয়েডের পরে কিন্তু ভার্বের অবশ্যই আইএনজি ফর্ম হয়ে থাকে। ওকে, তো এক্ষেত্রে এইটা মনে রাখবে যে অ্যাভয়েডের পরে কিন্তু ভার্বের অবশ্যই আইএনজি ফর্ম হয়ে থাকে। তো এখানে অ্যাভয়েডের পরে তোমার স্পিকিং হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। ওকে, 7 নম্বর কি, হি ওয়ার্কড হার্ড ড্যাশ হি ওয়াজ টায়ার্ড। এখন বলছে সে কঠোর পরিশ্রম করেছিল, ড্যাশ হি ওয়াজ টায়ার্ড। এবার এখানে যদি আমি শো করতাম তাহলে শো দিয়ে কিন্তু কি সুতরাং তো এরকম বোঝাচ্ছে না, তাহলে অপশন ডি কিন্তু ভুল। আনলেস নতুবা দিয়ে এখানে কি বোঝাচ্ছে যে সে কাজ করেছিল, কঠোর কঠোর পরিশ্রম করেছিল, নতুবা সে ক্লান্ত ছিল না, হচ্ছে না অপশন সি। আচ্ছা, বিকজ করলে কি হতো, যে সে কাজ করেছিল কারণ সে ক্লান্ত ছিল না, ক্লান্ত থাকলে কেন সে কাজ করবে, অপশন বি হবে না। অলদো, অলদো মানে হচ্ছে যদিও, মানে সে কঠোর পরিশ্রম করেছিল যদিও সে টায়ার্ড বা ক্লান্ত ছিল। ওকে, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। 8 নম্বর কি বলেছে, আর্টিকেল, সোজা ব্যাপার। তো গঙ্গা ইজ ড্যাশ হলি রিভার, তাহলে গঙ্গার আগে যদি দা বসাতে চলতো, এটা হচ্ছে তোমার প্রপার নাউন, আর গঙ্গা হচ্ছে একটা হোলি রিভার, তাই এ হোলি রিভার। ওকে, তাহলে অপশন এ এখানে কারেক্ট, খুব সহজ ছিল এটা। 9 নম্বর কি, ভয়েস করতে বলেছে। দেখো, দে সে দ্যাট হি ইজ রিচ, দ্যাট দিয়ে যখন থাকে তখন এটাকে বলা হয় রিপোর্টিং প্যাসিভ, এটাকে বলা হয় রিপোর্টিং প্যাসিভ। হুম, রিপোর্টিং প্যাসিভ। এই ধরনের প্যাসিভ করতে গেলে কি করতে হয়, এখানে আমি কি করব, যে হি ইজ সেড, দ্যাটের জায়গায় লিখব টু বি, তারপর লিখব রিচ। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট। লাস্ট প্রশ্ন, ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই ড্যাশ অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে আমি আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, এটা হচ্ছে ইমাজিনারি কন্ডিশন, এবং এই ক্ষেত্রে তুমি প্রেজেন্ট দাঁড়িয়ে চিন্তা করছো বা ইমাজিনেশনটা করছো, তার জন্য কিন্তু এখানে অবশ্যই উড হবে, আর এখানে আই ওয়াজ এর জায়গায় কিন্তু আই ওয়ার হবে। যেমন হচ্ছে যদি বলতাম আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, আমি কিন্তু উড়ে বেড়াতাম, আই উড ফ্লাই আকাশে, ইন দ্য স্কাই। ঠিক আছে, মনে রাখতে হবে এখানে ওয়ার হবে। ওকে, তো অবশ্যই জানাও 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।